এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ফের ডানকুনিতে দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি। টিএন মুখার্জি রোডের পাশে এই যে দোকান দেখতে পাচ্ছেন, এই দোকানে যেমনটা আমরা জানতে পাচ্ছি আজকে 3:30 নাগাদ এই ঘটনা ঘটে এবং এই মুহূর্তে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং তারা কিন্তু গোটা বিষয়টি খতিয়ে দেখছে। যেমনটা আমরা স্থানীয় সূত্রে জানতে পাচ্ছি 3:30 নাগাদ 5 জন দুষ্কৃতী তারা আসে দুটি বাইকে করে। প্রথমে তারা এখানে বাইকগুলো রাখে এবং তারপর প্রথমে 2 জন প্রবেশ করে ভেতরে। এরা ক্রেতা সেজে প্রথমে সোনার গহনা দেখতে চায়, তারপর আরো 2 জন ঢোকে। এইভাবে পরপর তারা 5 জন ভেতরে প্রবেশ করে প্রথমে তারা ক্রেতা সেজে বিভিন্ন গহনার জিনিস দেখতে চায় এবং তারপর আচমকাই কিন্তু দেখা যায় যে জানতে পারছি আমরা যে একেবারে আগ্নেয়াস্ত্র বের করে এবং তারপর প্রথমে দোকানের মালিক তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে আঘাত করে এবং তারপর তার হাত বেঁধে এবং বেশ কয়েকজন ক্রেতা সেখানে ছিল তাদেরকেও কিন্তু হাত বেঁধে একেবারে যে লুট সেই লুট তারা চালায় এবং বেশ কয়েক মিনিট পর তারা কিন্তু সমস্ত যেমনটা জানতে পারছি আমরা কার্যত গহনার বিভিন্ন জিনিসপত্রগুলো নিয়ে তারা কিন্তু এলাকা থেকে একেবারে চম্পট দেয়। খবর পাওয়ার মাত্রই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি পদমর্যাদার পুলিশ এবং ডানকুনি থানার পুলিশ তারা এসছেন, এসে এবং গোটা বিষয়টি তারা খতিয়ে দেখছেন কিভাবে এই অপারেশন হলো। কতজন এসেছিল? 5 জন এসেছে। 5 জন। ওরা কি ভাষায় কথা বলছিল? হিন্দি বাংলা দুটো ভাষায় কথা বলছিল। এসে ওরা কি করলো? প্রথমে আমরা তো সব অপারেশন চালু করে দিয়েছি, সব জলের নামে সব জলের করছে আরম্ভ করে দিয়েছে। আমাদের ভেতরে ঢুকে আমাদের এক জায়গায় বসে হাতটা ভেঙে দিল। ভেঙে দেওয়ার পর আমাদের মোবাইল টোবাইল যাবে সব নিয়ে আমাদের লকটা খুলতে ছিল, লকটা খুলতে পারেনি বা তাড়াহুড়ো করে আমাদের আটকে দিয়ে বেরিয়ে চলে। মানে আপনারা আজকে সোনার গহনা কিনতে এসেছিলেন নাকি? এক্সচেঞ্জ করেছিল, কেনাকাটি করছিলেন। আপনারা কিনছিলেন, তারপরে আমরা আসছি ডোমজুর থানা থেকে, ডোমজুর থেকে। আপনারা আসেন ডুমজুর থেকে? ডুমজুর থেকে এখানে গহনা কিনতে এসেছেন, আর তারপরেই দেখছেন না যে একের পর এক লোক ঢুকছে। ওরা 5 জন ঢুকে অপারেশন চালু করে দিয়েছে। আচ্ছা আচ্ছা। আমরা এই এন্ট্রান্সে ঢোকার পর 2 জন বেরিয়ে এসে আমাদের ভেতরে ঢুকিয়ে দিয়ে হাতটা ভেঙে দিয়েছে। কতজন ছিল ওরা? 5 জন ছিল। 5 জন ছিল। আবার মাঠে কাউকে আঘাত করেছে? শৈলেন্দ্রকে আঘাত করে, শৈলেন্দ্রের মাথা আমসের পিছন দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আগে ফাটিয়ে দিয়েছে। মুখ 2 জন মাস্ক পরেছিল, বাদ বাকি ছিল মুখ খোলাই ছিল। 3 জন মুখ খোলাই ছিল। হিন্দি বাংলা দুটো ভাষাতেই কথা বলছিল। কোন টাইম এটা হয়েছিল? আমরা তো এসেছি 3:36 আগে, তখন চালু করে আমরা 3:25 তার আগে থেকে 5-7 মিনিট আগে থেকে চালু হয়েছিল। আরেকটা 3:25 থেকে। কি নাম আপনার? আমার নাম বাপন দাস। কোথা থেকে আসছেন? আমি ডোমজুর থেকে আসছি। বাপন দাস, ঠিক আছে। ফ্যামিলি নিয়ে এসছেন নাকি? মেয়ে আছে, ওয়াইফ আছে। আতঙ্কের মধ্যে আছেন তো? আতঙ্ক মধ্যে থাকবে তো, বাচ্চা মেয়ে আছে সঙ্গে, যদি কিছু একটা পরে আমাদের তো আতঙ্ক মধ্যে থাকবে। আমার ফোন নিয়ে চলে গেছে। দেখুন, নিরাপত্তার বলতে দেখি সিসিটিভি থেকে শুরু করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট আছে এবং দোকানেরও মালিক তারাও তাদের মতো করে যেটুকু রাখা দরকার, সেফ রাখা দরকার সেটুকু তারা দেখেছে। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে এবং সামনেই থেকে যে হাইওয়ে আছে তাদের পক্ষে বেরিয়ে যাওয়ার একটা সুযোগ আছে এখানে, সেই হিসাবে হয়তো সেই সুযোগটা তারা কাজে লাগিয়েছে। তবে যেটা শুনলাম, যেটা মনে হচ্ছে যে এরা স্থানীয় কেউ নয়, এরা সবারই মুখ খোলা ছিল এবং হয়তো বাইরে থেকে তারা অর্গানাইজভাবে এসেছে নিশ্চয়ই, এবং আগে থেকে তারা নিশ্চয়ই সব কিছু প্ল্যান পরিকল্পনা করেই তারা এখানে আজকে এই ঘটনাটা ঘটিয়েছে। হ্যাঁ, আমি তো মালিকের সঙ্গে কথা বললাম, আর্মস ছিল এবং তাকে মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে এবং যা ছিল যা দেখলাম সমস্তই প্রায় নিয়ে তারা চলে গেছে। হ্যাঁ, সেটাও শুনেছি আমরা। এমনকি তার আমাদের যিনি মালিক শৈলেন্দ্রবাবু, তারও হাত থেকে হাতের আংটি যা ছিল সব খুলিয়ে নিয়েছে। দেখুন, এটা পুলিশ আছে, পুলিশ সঙ্গে সঙ্গে এসেছে, প্রশাসন সঙ্গে সঙ্গে এসেছে, সিপি সাহেব নিজে এসেছেন, ডানকুনি থানা সঙ্গে সঙ্গে এসেছে। ওনারা নিশ্চয়ই এই ব্যাপারটা, ওনাদের প্রতি আস্থা আছে, ওনারা নিশ্চয়ই এই ব্যাপারটা তদন্ত করে খুব শীঘ্রই এটা শর্ট আউট করবেন, এটাই আমরা আশা রাখি। সবে সন্ধ্যা হচ্ছে, সেই সময় 5 জন ঢুকলো, এটা কি কোনোভাবে পুলিশের গাফিলতি বলে কিছু মনে হচ্ছে যে কোনো রকম নিরাপত্তায় যে বেশি আতশত থাকতেই ঘটনাটা ঘটতো না? একটা সিসি ক্যামেরা রয়েছে, তাও আততায়ীরা যারা দুষ্কৃতীরা আসছে তারা সাহস পেয়ে যাচ্ছে দোকানে ঢুকে চুরি করে। দেখুন, সত্যি কথা বলতে কি, তারা একসঙ্গে 5 জন এসছে না, একজন করে এসছে, তা বোঝা যাচ্ছে না তো। ফার্স্ট ফ্লোরে দোকানটা, ফার্স্ট ফ্লোরে হয়তো একজন করে যদি এসে এক জায়গায় জড়ো হয় তখন সেটা আমরা বলতে পারবো না।
তো সেই হিসেবে সিসিটিভি থেকেই সেটা বোঝা যাবে এবং সিসিটিভি অ্যারেঞ্জমেন্টও এখানে আছে। তো পুলিশ যেভাবে সঙ্গে সঙ্গে চলে এসেছে তাতে আমরা আশাবাদী যে পুলিশ নিশ্চয়ই এর কিনারা করতে পারবে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর হাসিব রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640257552 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। তবে যেমনটা আমরা দেখেছি এর আগেও কিন্তু এরকম ভাবে ঘটনা ডানকুনিতে ঘটেছে। স্বভাবতই কিন্তু প্রশ্ন উঠছে এই স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে, এবং যেমনটা জানাচ্ছেন এই ঘটনার পরপরই ঘটনাস্থলে যেমন পুলিশ এসছে, তার পাশাপাশি ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা তিনি এসেছিলেন, তিনিও মালিকের সঙ্গে কথা বলেছেন এবং যেমনটা তিনি বলছেন যে ঘটনা সেটা কিন্তু কেউই বুঝতে পারেনি, আজ করতে পারেনি। মনে করা হচ্ছে যে প্রথমে এই যে যারা দুষ্কৃতী তারা প্রথমে রেকি করে গিয়েছিল এবং তারা এর আগে কিছু গহনা দেখে গিয়ে আজকে তাদের নেওয়ার কথা ছিল। এইরকমই কিন্তু ক্রেতা সেজে কার্যত দিনে দুপুরে ফের ডানকুনিতে এই ডাকাতির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। আর এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ এসে এই এলাকার যে সমস্ত সিসিটিভি ফুটেজ সেগুলো দেখে তারা এই যারা দুষ্কৃতী তাদের ধরার চেষ্টা চালাচ্ছে। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরো খবরতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।